ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, কলিজার মধ্যে ওই লোকটা যদি অন্ধ হয়, কানাও হয়, লোকটার মর্যাদা আমার কাছে 1000 কোটি গুণ বেশি। কানা মানুষ চোখে দেখে না, দু চোখই কানা, কিন্তু আল্লাহরে ভয় করে। আল্লাহ পাক তার কথা কোরআনের বিষয় বানিয়ে দিয়েছে। বিশ্বনবীর আপন শালা মা খাদিজার আপন ফুফাতো ভাই নাম হলো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দু চোখই কানা, চোখে দেখেন না, জন্ম অন্ধ তিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতাদেরকে সময় দিলেন, সোমবারের দিন তাদের সাথে কনফারেন্স করবে, তাদের সাথে ইসলাম নিয়ে বুঝাবুঝি করবেন। রাসূলুল্লাহ ইবনে ওয়াইল মুগিরা উতবা সাহেবাদেরকে কোরআনের দাওয়াত যখন পেশ করলেন, 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল। হঠাৎ করে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ লোকটাকে দেখে ভুরু কুঞ্চিত করলেন, গুরুত্ব কম দিলেন। ভুরু কুঞ্চিত করলেন মানে গুরুত্ব কম দিলেন, যে বেটা তুমি তো আমার আপনজন, তুমি আমার শালা, তুমি এখন আসছো আমাকে জিজ্ঞেস করছো আল্লাহর কথা, তোমার প্রশ্নের জবাব পরে দিব। আগেই সব নেতাদের কাছে আমি বুঝাই, নেতারা যদি কালেমালা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন শালার দায়িত্ব তিনি গ্রহণ করলেন, যে পরে তাকে আমি জবাব দিব। রাসূলুল্লাহ ভুরু কুঞ্চিত করলেন, তাকে গুরুত্ব কম দিলেন। রাসূলুল্লাহ ব্যর্থ হয়ে গেলেন, নেতারা তো কেউই মানল না। রাসূলুল্লাহ ব্যর্থ হয়ে যখন ঘরের দরজায় পা দিয়ে দিলেন, আল্লাহ পাক ওহী নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা। হে নবী, তুমি কেন ভুরু কুঞ্চিত করেছো, কেন তাকে গুরুত্ব দিলা না? তোমার কাছে একটা অন্ধ লোক এসেছিল বলে ওই লোকটার কলিজার মধ্যে আমার মহব্বত দিয়া ভরা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে উম্মে মাকতুমের জন্য সূরাটুকু নাজিল হয়ে গেল, আবাসা নাজিল হয়ে গেল, রাসূলুল্লাহ উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে দেখলে দাঁড়িয়ে যেতেন। সাহাবীরা জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ আপনার মতো বিশ্ব নবী একটা অন্ধ সাহাবীকে দেখে দাঁড়ান। আমরা অবাক হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলেন, এই অন্ধ লোকের ঈমান আল্লাহর কাছে এত পছন্দ, যেই লোকটার ঈমানের ব্যাপারে আল্লাহ পাক আমাকে ওহী নাযিল করে দিয়েছেন, এই লোকটার ঈমান আল্লাহর কাছে বড় পছন্দনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আয়াত নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন, আমি যখন সফরে থাকবো, আমি মদিনার মসজিদের ইমাম, আমি জুমার খুতবা দিই, 5 ওয়াক্ত নামাজ পড়াই, কিন্তু আমি যখন থাকবো না, রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকবো, আমার অ্যাবসিনে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজের ইমামতি করবে আমার শালক উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। শুধু তাই নয়, ওমর স্বরাষ্ট্রমন্ত্রী, আবু বকর পররাষ্ট্রমন্ত্রী, ওসমান অর্থমন্ত্রী, বিশ্বনবীর মন্ত্রী পরিষদ। কিন্তু বিশ্বনবী যখন সফরে জাতির রাষ্ট্রীয় কাজে প্রেসিডেন্টের চেয়ারে, বিশ্বনবীর চেয়ারটা খালি পড়ে আছে, রাসূলুল্লাহ বললেন, আমার চেয়ার খালি থাকবে না, আমার সামনে আমি যেমন আমার চেয়ারে বসি, আমি যখন রাষ্ট্রীয় কাজে বাইরে থাকবো, প্রেসিডেন্টের দায়িত্ব প্রেসিডেন্টের চেয়ারে, বিশ্বনবীর চেয়ারে বসে সভাপতির দায়িত্ব পালন করবে এই অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ারে বসে মন্ত্রণালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাও সুবহানাল্লাহ বললেন না? কিসের কারণে হয়েছে বলেন? তাকওয়ার কারণে। তাকওয়া যার যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ।
তাকওয়া মানুষকে কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হওয়ার পর রাতে তো ঘুমান না, শুধু মানুষের মাল পাহারা দিচ্ছেন, সুবহানাল্লাহ। কে খেয়ে আছে না খেয়ে আছে। ওমর তো রাতে ঘুমান না। রাসূলের হাদিস হলো ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখিরিন। রাসূল বলেছেন একটা মানুষের যে সম্মান হয়, মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। আবু বকরের সম্মান বেড়েছে, ওমরের সম্মান বেড়েছে, আলীর সম্মান বেড়েছে, সাহাবীদের সম্মান বেড়েছে। ওমর ছিল সন্ত্রাসী, ওমরের সম্মান বেড়েছে কোরআনের কারণে। কোরআন আমল যে ব্যক্তি করে, আল্লামা সাঈদীর জন্য লাখো মানুষ এখনো কান্দে, কারণ হলো সাঈদী কার কথা বলেছে। আর একটা দলের নেতা পলাতক, দেশ ছেড়ে গেছেন, অসুস্থ, হাসপাতালে। এখন হাসিনা এখন হাসপাতালে, মরবে মরবে ভাব, নিউজ দেখতে পাচ্ছি। কিন্তু মরে গেলে বলেন তো হাসিনার লাশটা কি দেশে আসবে নাকি? দেশে আসবে? কেন আসবে না? রাসূল বলেছেন আল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে সম্মান আর মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। সাঈদীকে মানুষ ভালোবাসে, জীবন দেয়, কারণ তিনি কোরআনের খাদিম ছিল। আর একটা দলের নেতার জন্য কেউ দোয়া করে না, বাড়ি পর্যন্ত ভেঙে বঙ্গভবন গুড়িয়ে দিয়েছে। কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক। আমার ভাইয়েরা, রাসূল বলছেন কোরআনের মন্ত্রী যখন হবে, কোরআনের রাষ্ট্রপ্রধান যখন দেশটা চালাবে, রাতে নেতাগুলি ঘুমাবে না, জনগণের মালগুলি পাহারা দিবে। ওমর বলছে আমি পাহারায় কাজে আছি। ঠিক ফজরের সময় একটা বাড়ির থেকে আওয়াজ আসছে। মেয়ে বলছেন মা আমি তোমার জন্য অজুর পানি রেখে দিয়েছি। মা বলছে অজুর পানি এতটুকুন হলে হবে না, আরো 5 কেজি পরিমাণ লাগবে। মেয়ে বললেন মা বাক করা কথা, 5 কেজি অজুর জন্য লাগবে না। বলছে মা আমাদের দুধ কিছু কম হয়েছে, সকাল বেলার হাটে তোমার আব্বা দুধ নিয়ে যাবে, পানি মিশ্রিত করে নিয়ে যাবে। মেয়ে বলছেন মা ওমর এখন ক্ষমতায়, যদি ধরা পড়ে যায় তোমার কিন্তু শাস্তি হবে। মেয়ে বলছেন মা তোমার শাস্তি হবে। মা বলছেন মেয়ে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ওমর তো ঘুমায়, ওমরের বাহিনী ঘুমায়। মেয়ে বলছেন মা জি ওমর ঘুমাতে পারে, ওমরের বাহিনী ঘুমাতে পারে, কিন্তু তোমার আমার স্রষ্টা যিনি তিনি তো ঘুমাতে পারেন না। লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। তন্দ্রা নিদ্রা আল্লাহ পাকের কিছুই স্পর্শ করে না, সুবহানাল্লাহ। আল্লাহ কি ঘুমান? ওমর দ্রুত বেগে চলে গেলেন, নামাজ পড়লেন, ছেলেকে বললেন আব্দুল্লাহ ওই যে একটা গরু বান্ধা সামান্য ঝুপড়ি বাড়ি, খবর নাও, যদি মেয়েটির বিবাহ না হয়ে থাকে খবর না, ওই গোয়ালিনীর মেয়েকে দিয়ে তোমাকে বিবাহ করাবো। সুবহানাল্লাহ। সামান্য গোয়ালিনীর বাড়ি নাই, ঘর নাই, একটা ঘর একটা গরু, তার বিয়ে প্রেসিডেন্টের পুত্রবধূ হলো। কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে। কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে। সেই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, আল্লাহর আরশ আজিম পর্যন্ত, উলাইকাল মুকাররাবুন, আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত আমরা পৌঁছে যাব। সুবহানাল্লাহ। আজকে আলোচনা করব আপনাদের সবার একটি কমন কোরআনে কারীমের সূরা। এমন কেউ নাই এখানে যে সূরাটা তেলাওয়াত করেন না, সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। ইয়াসিন থেকে আজকে কথা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের হৃদয় যেমন আছে, কোরআনে কারীমের হৃদয় আছে, সেই হৃদয়ের নাম হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের হৃদয়ের নাম কি? সূরা ইয়াসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ঘরে বরকত হয় না, রিজিকের টানাটানি, রিজিক নাই, খাবার নাই, যে ব্যক্তি সকালবেলা
ইয়াসিন তেলাওয়াত করবে আর রাতে ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই ঘরের জিম্মাদার আল্লাহ পাক নিজে দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসিন তোমরা বাদ দিও না, ইয়াসিন পড়তে থাকো, পড়তে থাকো। কিয়ামতের দিন ইয়াসিন তোমার পক্ষে সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই নয়, তোমরা ইয়াসিন পড়ো যখন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন কণ্ঠনালীর কাছে রুহুটা আসে, গঙ্গানি হয়, তখন রুহুটা বের হয় না, তোমরা পাশে বসে সূরা ইয়াসিন পড়ো। বাইহাকির বর্ণনা, রাসূলুল্লাহ বলছেন, মুমূর্ষু রোগীর পাশে যদি বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহ পাক রুহুটা আস্তে করে বের করে দেবে। আর আস্তে কম সুবহানাল্লাহ। আমরা সকলেই এই সূরাটা জানি না, জানি না, সবাই জানি, কিন্তু আমরা এর মধ্যে কি আছে তার ব্যাখ্যা বিশ্লেষণ কখনো আমরা করি না, করার চেষ্টাও করি না। আজকে লম্বাচড়া মুঠি কথা হবে না। সূরা ইয়াসিনের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আস ইবনে ওয়াইল এবং আবু সুফিয়ান একটা হাড্ডি নিয়ে আসছে। কি নিয়ে আসছে? একটা মানুষের কবর থেকে একটা হাড্ডি নিয়ে আসছে। নিয়ে এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাড্ডি থেকেও কি কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের এই প্রশ্নের জবাবে সূরা ইয়াসিনের আল্লাহ পাক ৭৭ নম্বর আয়াতে কারিমা নাযিল করে। সুবহানাল্লাহ। এইরকম করে কাফেরদের প্রতিটি কথার জবাব আল্লাহ পাক কোরআনে কারিমে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। হে নবী, পর্যায়ক্রমে ৩০টি বছর ধরে ২৩টি বছর ধরে আমি তোমার প্রতি কোরআন নাযিল করে দিব। ইল্লা জিনাকা বিল হাক্কি আহসানান তাফসীরা। আমি আল্লাহ নিজে যখন কেউ প্রশ্ন করবে, ইল্লা জিনাকা বিল হাক্কি আহসানান তাফসীরা, আমি আল্লাহ নিজেই তোমাকে তাফসীর করে নিজে ব্যাখ্যা করে শোনাবো। সুবহানাল্লাহ। আজকে তাফসীর মাহফিল দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলছেন, ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা, আমি নিজে তাফসীর করে তোমাকে বুঝাইয়ে দেব। সুবহানাল্লাহ। সেই তাফসীরটা আল্লাহ করেছে। তাফসীরটা কে করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা কে করেছেন? কিন্তু আমাদের কাছে কোরআন আছে। আমাদের কাছে কি আছে বলেন? আমাদের কাছে কোরআন আছে, কিন্তু কোরআন থাকা সত্ত্বেও আজকে বাংলার মুসলমান কোরআন বুঝতেছে না। অনেক মুফতি মৌলানা আছে, কোরআন শরীফ মুখস্থ আছে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু কোরআনের পক্ষে না থেকে বামপন্থীদের সাথে ঐক্যমত করতেছে। আছে না নাই? আছে না নাই? আছে। এদের দৃষ্টান্ত আল্লাহ পাক সূরা জুমার ৫ নম্বর আয়াতে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল যখন কালেমার দাওয়াত দিলেন, মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা, ওরা তাওরাতের মুখস্থ ছিল ওদের কাছে, তাওরাতটা তখন ছিল, ওরা তাওরাতটা তখন তেলাওয়াত করত, কিন্তু রাসূলের প্রতি ঈমান তারা আনতো না। তাওরাত শুধু মুখস্থ করতে আর তেলাওয়াত করত। তাদের তাওরাতটা মুখস্থ আছে, তাওরাত তেলাওয়াত করে। তাওরাতের মধ্যে হাজার হাজার বার এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন আখিরি নবী, উনি হবেন শেষ নবী। এই কথা তাওরাতে, জাবুরে, ইনজিলে সব কিতাবে লেখা ছিল। কিন্তু তাওরাতের আলেম ইহুদিরা, ওরা তাওরাত শুধু মুখস্থ করে আর তাওরাত শুধু তেলাওয়াত করে। আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমাত দাওয়াত দিলেন, কালিমা গ্রহণ করলো, মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে হুজুরগুলি রাসূলের কাছে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলি হয়তো মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ে। আল্লাহ পাক বলছে, হাবিব, এরা আসলেই মাথায় টুপি থাকলে আর জুব্বা থাকুক আর নামাজ পড়ুক, আসলে এরা মুমিন না। আল্লাহ পাক তখন বলতেছেন,
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে কিছু লোক আছে ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে ঈমান আনছি পরকালকে বিশ্বাস করি আখিরাতে বিশ্বাস করি নবী তোমারও বিশ্বাস করে আল্লাহ পাক বলে ওয়ামা হুম বিমুমিনিন এরা আসলে মুমিন না এরা আসলে মুমিন না এরা হলো মুনাফিক এরা কি এরা কোরআন পড়ে নামাজ পড়ে আল্লাহ পাক তখন হাবিবকে শোনালেন হাবিব আপনি শোনেন এদের দৃষ্টান্ত শোনেন যারা নামাজ পড়ে যারা কোরআন পড়ে ওই তাওরাত তাদের কাছে আছে ওরা তাওরাতের মধ্যে প্রতি পাতায় পাতায় দেখেছে রাসূলুল্লাহ ইনি হলেন শেষ নবী তোমার বর্ণনা আমি তাওরাতে দিয়েছি এরা তাওরাত তেলাওয়াত করে তাওরাত মুখস্থ আছে কিন্তু তোমার প্রতি ঈমানটা আনে না আর এই মুনাফিকেরা যে তোমার প্রতি তোমার পেছনে নামাজ আদায় করে আর তোমার পেছনে নামাজ পড়ে তোমার নামে জিকির করে কিন্তু কোরআনের শাসনটা হোক এইটা তারা চায় না আল্লাহ পাক তখন বলছেন মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা হে নবী এদের দৃষ্টান্ত হলো সেই গাধার মতো কিসের মতো আল্লাহ পাক কত চমৎকার করে দৃষ্টান্ত দিচ্ছে আমি যখন কোরআনে কারীম তালাশ করি যখন মুসার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন মৌমাছির দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ পাক এখানে গাধার দৃষ্টান্ত দিচ্ছে আর রাসূলকে বুঝাচ্ছেন তোমার আজকে তোমার পিছনে নামাজ পড়ে তোমার মতো জুব্বা তোমার মতো পাকড়ি এদের দৃষ্টান্ত হলো এই গাধার মতো মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা ইয়া রাসূল আমি তাওরাতের দায়িত্বভার আমি যাদেরকে দিয়েছিলাম ওরা তাওরাতের দায়িত্ব পালন করেনি আর এই যে ইহুদিরা এরা তাওরাত মুখস্থ আছে তাওরাত শুধু মুখস্থ তেলাওয়াত করে তাওরাত শুধু দেখে তেলাওয়াত করে তাওরাত মুখস্থ তেলাওয়াত করে কিন্তু তাওরাত অনুযায়ী তোমার প্রতি ঈমান আনলো না ওরা তাওরাত পড়েছে যে তুমি শেষ নবী কিন্তু ওরা ওদের দৃষ্টান্ত হলো গাধার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছে দৃষ্টান্ত হলো গাধার মতো গাধার পিঠে যদি কয়েক হাজার মণ কিতাব দেওয়া হয় আল্লাহ পাক বলছেন গাধার পিঠে যদি শত শত মণ কিতাব দাও গাধা কিতাব বহন করবে গাধা কিতাব বহন করবে গাধা কিন্তু বুঝবে না আমার পিঠের উপরে কিতাব আছে না আমার পিঠের উপরে লবণ আছে না ভুসি আছে না আমার পিঠের উপরে ঘাস আছে গাধা যেমন বোঝে না এই গাধারা একই অবস্থা এরা কোরআন মুখস্থ আছে নামাজ পড়ে কোরআনের হাফেজ কোরআন মুখস্থ আছে এরা কোরআন তেলাওয়াত করে রমজান মাসে খতম করে কিন্তু কোরআনের মধ্যে কি আছে একটা বারও বোঝে না কোরআনের শাসন যারা চায় কোরআনের শাসন যারা চায় তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কোরআন তেলাওয়াতকারীরা এর দৃষ্টান্ত হলো গাধার মতো কিসের মতো গাধার মতো এই দৃষ্টান্ত কে দিয়েছে আল্লাহ দিয়েছে যে তাওরাত ওদের প্রতি নাজিল করছিলাম ওরা শুধু তাওরাত খতম করে তাওরাত তেলাওয়াত করে তাওরাত মুখস্থ করে কিন্তু তাওরাতের মধ্যে কি আছে বোঝে না কোরআন শরীফের হাফেজ আমার দেশে কম না বেশি লক্ষ লক্ষ হাফেজ লক্ষ লক্ষ আলিম কোরআন পড়ে যদি এতগুলি মানুষ যদি কোরআন শরীফ বুঝতো আর কোরআন শরীফ যদি শাসনটা চাইতো বাংলার এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত আমাদের কোরআনের পাখি 50টি বছর ধরে কোরআনে কারিমের দাওয়াত দিল মানুষ কি বুঝলো না কি বলেন তো আমরা প্রতিদিন তাফসীর মাহফিল করছি মানুষকে বোঝাচ্ছি কোরআন থেকে কিন্তু এই জাতি তো কোরআন বুঝছে না এই জন্য আমার আফসোস করে ওই দৃষ্টান্তটা
বারবার দিতে ইচ্ছা করে। ওই দৃষ্টান্ত আমি দিই, একটা ছেলের ওজন হলো 120 কেজি, বয়স মাত্র 25 বছর। কত বছর? ছেলে ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার সাহেব আমার 20 বছর বয়সে 125 কেজি ওজন, আমার কি হয়েছে দেখেন। ডাক্তার টেস্ট ফেস করে বলল, বাবা তোমার কোনো অসুখ নেই, আমি তোমাকে প্রেসক্রিপশন করছি, এই প্রেসক্রিপশন মতো যদি 1 মাস চলতে পারো ওজন কমবা 50 কেজি। কত কেজি? প্রেসক্রিপশন দিয়ে দিল। ছেলে খুব জলদি ডিসপেন্সারিতে চলে গেল। ওষুধ যেটা বিক্রি করে ওরা প্রেসক্রিপশন নিয়ে দেখে, ইন্নালিল্লাহ, ডাক্তার সাহেব কোনো ওষুধপত্র রাখেনি, শুধু লেখছে সকালে 2 রুটি আর মাগরিবের পর 2 রুটি। বাবা তোমাকে কি ওষুধ দেবো? ডাক্তার তো কোনো ওষুধই রাখেনি। বলেন কি? বেটা 800 টাকা ভিজিট দিল, 10,000 টাকা পরীক্ষা দিল। ডাক্তারগুলো যে টাকা, প্রত্যেকটি ডাক্তারের ইসলাম যদি ক্ষমতা আসে অধিকাংশ ডাক্তারের ফাঁসি হবে। ঠিক কিনা বলে? এদের যে বড় বাটপার পৃথিবীতে আর কোন খাতি আমার মনে হয় না। ঠিক কিনা বলে? তো ছেলে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তার চেম্বারে হাজির। ডাক্তার দোকান, তার চেম্বার বন্ধ করবে। বলছে, ছেলে কেন আসছো? কয়, স্যার 800 টাকা ভিজিট, 10,000 টাকার পরীক্ষা, একটা ওষুধ লেখেন। ডাক্তার ভাই, বাবা ডাক্তার তো আমি, তোমার শরীরে কোনো রোগ নাই, তোমার ওজনটাই হলো প্রবলেম। আমি তোমাকে যে প্রেসক্রিপশন করেছি সকালে 2 রুটি আর সন্ধ্যায় 2 রুটি, এইভাবে যদি 1 মাস কন্টিনিউ চলতে পারো ওজন কমবা 50 কেজি। বুঝছো? ছেলে কয়, স্যার বুঝলাম। যখন ছেলে দরজা দিয়ে বের হচ্ছে, আবার এবার টান করে ডাক্তারের কাছে হাজির। স্যার একটা জিনিস বুঝিনি। কি বুঝনি বাবা? স্যার এই যে সকালে 2 রুটি আর মাগরিবের পর 2 রুটি, স্যার এই যে রুটি খাবো, এই রুটি খানটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলি, এই ছেলে কিছু বুঝেছে? এই ছেলে যেমন ঠিক কিছু বোঝে নাই, আমার দেশের মুসলমানেরা ঠিক একই অবস্থা। তাফসীর আমার দেশে হচ্ছে, যে হুজুরগুলি তাফসীর করে অধিকাংশ হুজুরগুলিও বোঝে না, জনগণও বোঝে না। এই জন্য আজকে আমি আপনাদের কি শর্ট টাইমে কথা বলবো। 12টার মধ্যেই মুনাজাত হবে, হিসাব করে রাখেন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন বলে আমি। এই মাহফিল কমিটি কিছু যুবকেরা আপত্তি করেছে, কিছু রুমাল যাবে, রুমালের মধ্যে কিছু সবাই মোলাকাত করেন, যতটুকুন পারেন সবাই একটু দ্রুত বেগে যান আর একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্রুত বেগে ঢোকেন। এটা দেওয়া তো সমস্যা, কারণ ক্যামেরাম্যানের জন্য এডিট করতে আবার অনেক কষ্ট করা হয়, কারণ চতুর্দিকে সমস্যা। কালেকশন শুধু আমার না, ক্যামেরাম্যানেরও সমস্যা। ঠিক কিনা বলে? এটা আবার শুদ্ধ যেন আপনারা ছাড়েন না। আজকের ক্যামেরাম্যানদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন বলে আমিন। আল্লাহ পাক যেন এদের ভিয়ের ব্যবসাকে আল্লাহ পাক বরকত দান করে দেয় বলে আমিন। তবে ওয়াজ দিতে হবে ছোট ছোট করে, কেটে কেটে দিতে হবে, পুরো আলোচনা দিলে হবে না। আমি যে পয়েন্টে কথা বলবো এই পয়েন্টে পড়ে আপনার ওয়াজ, তাহলে আপনাদের ওয়াজগুলি জনগণ খাবে ভালো। আর আল্লাহর সাহায্য চেতে হবে। তাহাজ্জুদ পড়বেন, বিয়ের অভাব হবে না, তাহাজ্জুদ পড়তে হবে। অনেক ক্যামেরাম্যান তো নামাজই পড়ে না, তবে আজকের ক্যামেরাম্যানগুলো অধিকাংশ তাহাজ্জুদ গুজারের মতো চেহারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে সেজদা দিতে হবে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রোজ টিভির মালিক যেদিন থেকে রোজ টিভি খুলেছে মিজানুর রহমান আজহারি, সেদিন থেকে তাহাজ্জুদ আজও মিট যায় না। সুবহানাল্লাহ। আমার সাথে কথা হয় তার কুমিল্লার। তারপরে নামাজ পড়বেন, রুমাল যান, দ্রুত বেগে যান, দ্রুত বেগে একটু জিকির করেন, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, কান লাগান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। সব নবীরা বলেছেন এসো এক আল্লাহর গোলামি করি, আল্লাহর প্রতি ঈমান আনি, আর তাগুতকে বর্জন করি। আমরা কালেমা পড়ি ঠিকই, তাগুতকে বর্জন করি না। তাগুত বলা হয় কোরআনের শাসন যারা মানে না, ক্ষমতায় গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, এদের কি বলা হয়? তাগুত। কি বলা হয়? তাগুত। আমার দেশে তাগুত ছিল না? ছিল না? ছিল। আমার ভাইরা, আজকে আলোচনা হবে সূরা ইয়াসিনের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিন তো পড়লাম সারাটা জীবন, কিন্তু এর মধ্যে কি আছে আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত যখন দিলেন, তখন মুনাফিকেরা আর কাফেরেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আপনি হলেন মিথ্যা নবী। নাউযুবিল্লাহ। মাইকের অবস্থা এমন হলো কেন? মাইক আবার সাউন্ড না, একটু সাউন্ড। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা মিথ্যা নবী বললেন, আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আযীজির রহিম। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু যখন তারা মিথ্যা নবী বললেন, রাসূলকে যখন তারা মিথ্যা নবী বললেন, আল্লাহ পাক বলছেন, ইয়াসিন, আমি আল্লাহ। ইয়াসিন এর অর্থ তো আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াল কুরআনিল হাকীম, আমি রব্বুল আলামিন এই বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। কি বলছি? আপনাকে যে সমাজের লোকেরা মিথ্যা নবী বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আর তুমি নিশ্চয় রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম, এবং তুমি সত্য পথের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। রাসূলকে যখন আল্লাহ পাক সত্য নবীর ঘোষণা দিলেন, তুমি সত্য পথের উপরে তুমি আছো। তানজিলাল আযীজির রহিম, আর এই কোরআন তো কেউ নাজিল করেনি, আমার পক্ষ থেকে তোমার প্রতি কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। রাসূলকে যখন আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, রাসূল যখন দাওয়াত দিলেন, তখন ওরা বাধা দিল, রাসূলকে মিথ্যা নবী বলল। আল্লাহ পাক বলছেন, আমি শপথ করছি, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ কসম করছি, তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আয়াতে কারিমা শেষই হয়নি।
জিবরাইল আমিন আর একটা খবর নিয়ে আসছে রাসূলুল্লাহ, আপনার আগেই যারা এই কালেমার দাওয়াত দিয়েছি, হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হে নবী, এমন কোন নবী পাঠালাম না যেই নবীকে এই জালিমেরা কটূক্তি করেনি, ধিক্কার দেয়নি। আফসোস বান্দাদের জন্য, সব নবীদের সাথে তারা কি আচরণ করেছে, তোমাকে তারা এখন রাসূল স্বীকার করছে। আর আমি আল্লাহ ঘোষণা করছি, ইন্নাকা লা মিনাল মুরসালিন, তুমি তো রাসূলদের অন্তর্ভুক্ত। তোমাকে আমি শোনাচ্ছি, শোনো। আজ থেকে 500 বছর আগে তুরস্কের আন্তাকিয়া শহরের ভেতরে সাদিক নামে একজন নবীকে পাঠাইছিলাম। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভেতরে সেই কাহিনী আল্লাহ পাক শোনাচ্ছেন। কোন সুবহানাল্লাহ। সাদিক নামে একজন নবীকে পাঠান তুরস্কের এবং মিশরের সিরিয়ার দক্ষিণ সীমানায় মিলে আন্তাকিয়া শহরে আল্লাহ পাক সাদিক নামে একজন নবীকে পাঠাচ্ছেন। তারপরে আল্লাহ পাক আরো 2 জন নবীকে পাঠান। রাসূলকে যখন তারা নবী মানতে স্বীকার করছেন, আল্লাহ তো কসম করছি, আমি আল্লাহ কসম করছি, ওয়াল কোরআনিল হাকীম, আমি আল্লাহ কসম করছি, আমি বিজ্ঞানময় কোরআনে শপথ করে বলছি, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, আমি আল্লাহ শপথ করছি, ইন্নাকা লা মিনাল মুরসালিন, তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত রাসূল। আজকে নতুন নয়, সেই আন্তার্কটিকা শহরে নবী যখন সাদিককে নাজিল করলাম, নবীকে নাজিল করার কারণে নবীর কর্মীর সংখ্যা খুবই কম। নবীকে হুমকি দিল সমাজের লোকেরা, যদি আর একবার যদি কালেমার দাওয়াত দাও, পাথর মেরে হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনে কারীমের একজন কর্মী, নাম হলো হাবিব নাজ্জার। কি নাম? নাজ্জার মানে হলো কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? আর হাবিব মানে হলো বন্ধু, কাঠ মিস্ত্রির বন্ধু। সুবহানাল্লাহ বলে। তিনি সেই নবীদের উত্তরসূরি ছিলেন। আল্লাহ পাক বলেন, সেই নবীদের উত্তরসূরি হওয়ার কারণে আজ যারা ইসলাম আন্দোলন করে মাথায় টুপি দিয়েছে, সেদিন একটা হোটেলে ভাত খেলাম, চরমনাইয়ের মুরিদ, রাত দিন 24 ঘন্টা সবার মাথায় টুপি। যে কেশিয়ার তার মাথায় টুপি, সব সময় চরমনাইয়ের ওই দেশটা হোটেলের মধ্যে বিদ্যমান। 24 ঘন্টায় কাস্টমার। বগুড়া সেলিম হোটেল আছে। কি হোটেল আছে? সেলিম হোটেল। চরমনাইয়ের মুরিদ পুরা ছাত্র, মনে হবে দেখলে বেশি আর না, সবগুলি ছাত্র। সুবহানাল্লাহ। সবাই মাথায় টুপি, সাদা ড্রেস, রাত দিন আকবরী হোটেল ফেল সেলিম হোটেল, রাত দিন 24 ঘন্টা কাস্টমার। সুবহানাল্লাহ। লোকের বিশ্বাস আছে আওয়ামী লীগ, তারা কয় আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের হোটেলে ভাত খাবো না। ওরা হলো বাটপার। ওরা কি বাটপার? মরা মুগরি খাওয়াবে, ঠিক কিনা বলি? কিন্তু চরমনাইয়ের মুরিদ এটা অসম্ভব, হালাল জিনিস খাওয়াবে। সুবহানাল্লাহ। এই লোকের নাম ছিলেন হাবিব নাজ্জার। দর্জির কাজ করতেন, কিন্তু কোরআনের কর্মী, নবীর সৈনিক। যারা আল্লাহর হুকুম যারা পালন করে না, তারা তার কাছে কাপড়গুলি বানাতে দেয়। সুবহানাল্লাহ। কারণ তার কাপড় তৈরি করা সুন্দর, ডিজাইন সুন্দর, মানুষের মন আকৃষ্ট করেছেন ব্যবহার আচরণে। এই হাবিব নাজ্জার তো জনপ্রিয় ব্যক্তি হয়ে গেলেন, নবীদের অনুসরণ হয়ে করলেন। যখন সেই দেশের রাষ্ট্র শক্তি আর যুবকেরা নবীকে পাথর মারার হুকুম যখন করলেন, হাবিব নাজ্জার কাঠ মিস্ত্রি ছিলেন, কেউ কেউ বলেছেন দর্জিও ছিলেন। তিনি কাঠ মিস্ত্রি, তার প্রসিদ্ধ তাফসীর এসেছেন। তিনি কাঠের কাজ করতেন, মানুষের দরজা জানলা বানিয়ে দিতেন, সবাই পাগল হয়ে যেতেন। সব দলের লোকেরা তার কাছে কাজ করতেন। আল্লাহ পাক বললেন, কোরআনের জন্য যারা জীবন দেয় তাদের মর্যাদা আল্লাহ পাক কোরআনে কারিমে কোট করে দিলেন।
কারণ হাবিব নাজ্জার যুগে যুগে সমাজে আসবে। সাহাবী দেখেনি, খাব্বাব দেখেনি, বিলাল দেখেনি, আমরা দেখলাম শহীদ আবু সাঈদকে কিভাবে বুক পেতে দেয় বন্দুকে লড়ের কাছে। শহীদ আবু সাঈদ কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আরো আসতে বলেন ঠিক, আরো আসতে বলেন ঠিক। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন সেই হাবিব নাজ্জার যখন শুনতে পারলেন নবীদেরকে হত্যা করা হবে, আল্লাহ পাক তার কথা বলছেন, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। আল্লাহ পাক বলছেন শহরের দূর প্রান্ত হতে এই সাদিকের কর্মী একজন কাঠ মিস্ত্রি দৌড়ে চলে আসলেন, এসে বলছেন এই নবীর অনুসরণ করো, ইত্তাবিউ, যিনি তার অনুসরণ করো, আজরা ওয়া হুম মুহতাদুন, যিনি কোনো বিনিময় গ্রহণ করে না, নবীর অনুসরণ করো। তখন তারা এই হাবিব নাজ্জারকে ঘিরে ফিরে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, নবী তুমি নবী না, এই কথা তো ওরা বলছে, আমি তো কসম করে বলছি কোরআনের তুমি নবী, তুমি রাসূলের অন্তর্ভুক্ত, আমি কোরআন তোমার প্রতি নাজিল করেছি। ওরা যতই তোমাকে রাসূল না বলুক, কোরআনের দাওয়াত যারাই দিয়েছে তাদের প্রতি নির্যাতন হয়েছে। আল্লাহ পাক রাসূল আর সাহাবীরা বসে আছেন, জিবরাইল আমিন যখন বর্ণনা করছেন, রাসূল কান্দে, সাহাবীরা কান্দে। আরে হাবিব নাজ্জার কোরআনের জন্য, ইসলামের জন্য কত পরিশ্রম আর কত কষ্ট করেছে। আল্লাহ পাক সেই কোরআনের সেই হাবিব নাজ্জার সাদিক নবীর কর্মী বাহিনীর কথা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক তুলে দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, এই হাবিব নাজ্জার জনগণকে বুঝালেন আমাদের রব আল্লাহ, তিনি আমাদেরকে বানিয়েছেন। আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আকাশ বানিয়েছেন তিনি, ঘুম পাড়ান তিনি, আমাদেরকে সব কিছু বানিয়েছেন তিনি। তিনি দাওয়াতি কাজ করলেন, রাষ্ট্র শক্তি বুঝতো না, জালেমগুলো বুঝতেই পারল না। হাবিব নাজ্জারকে চাকু মারা হলো। হাবিব নাজ্জারকে যখন চাকু মারা হলো, হাবিব তখনও বলতেছেন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউ, তোমরা আমার কথা শোনো, আমাকে চাকু মেরো না। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউ, তোমরা আমার কথা শোনো, আমি যে রবের প্রতি ঈমান আনছি, আমার কথা শোনো, দুনিয়াও সফল, আখিরাতও সফল হয়ে যাবে। হাবিব নাজ্জারকে যখন চাকু মারা হলো, তার ভুঁড়ি যখন বের হয়ে গেল, ভুঁড়ি রাস্তায় যখন তার ভুঁড়িটা বালুর মধ্যে পড়ে গেলেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, আজরাইলের তো দায়িত্ব জান কবজ করার, কিন্তু আমি তোমাকে জান কবজের দায়িত্ব আজরাইলকে দিলাম না, তুমি চলে যাও, আমার হাবিবের জানটা তুমি কবজ করো। আর আল্লাহ পাক তখন বলছেন কিলা দুখুলিল জান্নাহ, সাথে সাথে আল্লাহ নিজে ঘোষণা করে বলছে, হাবিব নাজ্জার তুমি আমার জান্নাতে প্রবেশ করো। হাবিব জান্নাতে প্রবেশ করে বসে আছেন। হাবিব জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে বসে আছে, আর তিনি বলছেন ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তিনি বলছেন হে আমার কওম, হে আমার কওম যারা আমার পেটে চাকু মেরেছো, যদি তোমরা জানতে পারতে, কি জানতে পারতে। আল্লাহ পাক পরে বলছেন হাবিব নাজ্জার জান্নাতের ভিতরে গিয়ে কওমকে ডেকে ডেকে বলছেন কওমি ইয়ালামুন, যদি আমার কওমগুলি জানতে পারত। আল্লাহ পাক পরে রাসূলকে জানাচ্ছেন হাবিব নাজ্জার জান্নাতের ভিতরেও গিয়ে এই কথা বলছেন, বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকাররামিন। হে আমার কওমেরা, যারা আমাকে চাকু মেরেছো নবীর দল করার কারণে, যারা আমাকে পেটে চাকু মেরে ভুঁড়ি বের করে দিয়েছো, যেই দলটা করার কারণে তোমরা, যেই দল তোমাদের কাছে অপছন্দনীয় ছিল, আর ওই দল করার কারণে তোমরা আমাকে শহীদ করার কারণে
আল্লাহ আমাকে ক্ষমা করেছে আর আমাকে সম্মানিত করেছে।